হরিণঘাটা ব্লক প্রশাসনের উদ্যোগে এবং মোল্লাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামুনবেড়িয়াতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন হরিণঘাটা ব্লক প্রশাসন সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে এবার থেকে ময়লা, একটায় থাকবে বজ্র পদার্থ আর একটাতে থাকবে শুকনো পদার্থ। আর সেই সমস্ত উদ্ঘাটনে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক প্রশাসন সমষ্টি উন্নয়ন আধিকারিক, এছাড়াও ছিলেন হরিণঘাটা মোল্লাবেড়িয়া পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশাসনের উপস্থিতির মধ্য দিয়ে এদিন গ্রামবাসীকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি বাড়িতে বাড়িতে প্রত্যেক দিন এবার থেকে ময়লা সংগ্রহ করে নেওয়া হবে এবং সেখান থেকে নিয়ে আসা হবে বামুনবেড়িয়ার এই ভাগাড় কেন্দ্রে। আর সেখান থেকেই শুকনো পদার্থ এবং দাহ্য পদার্থ বের করা হবে, এমনটাই জানাচ্ছেন হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস। বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়া হয় মোল্লাবেড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে ফুল এবং উত্তরীয় পরিয়ে এবং 2টি করে বালতি এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া হয়। পাশাপাশি তারা বলেন যে এই বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ করতে তাদের যে পঞ্চায়েতের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে ভ্রাম্যমাণ, তাতে অনেকটাই সুবিধা হবে এবং আশেপাশে ময়লা থেকে এবার এক জায়গায় ময়লা পড়বে, তাতে পরিবেশ সচেতন থাকবে এবং কোনো রোগ ব্যাধি হবে না। পাশাপাশি এই নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় যে সমস্ত এলাকায় ময়লা সংগ্রহ হবে প্রায় 1000 জন এই উপকার পাবেন বর্তমানে। আর পাশাপাশি আগামী দিনে গ্রামের অন্যান্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়বে এই ব্যবস্থা, এমনটাই জানাচ্ছেন মোল্লাবেড়িয়া পঞ্চায়েতের প্রধান সম্রাট মণ্ডল। পাশাপাশি এদিন সব পরিদর্শন করে কি জানাচ্ছেন হরিণঘাটা ব্লক পঞ্চায়েত সমেত। আজকে কি কর্মসূচিতে এসেছেন? মোল্লাবেড়িয়া সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের ইনগ্রেশন ছিল মোল্লাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে, সেখানে এসেছি। আচ্ছা, কি পরিদর্শন করলেন আর কতটা কি কাজ হয়েছে বলে মনে করছেন? কাজ অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। ওখানে শেডও হয়েছে, আমাদের যেগুলো ভার্মি কম্পোস্টের যে কম্পোস্টিং পিট আছে সেটাও হয়েছে, আর ওখানে যেটা আমাদের সেগ্রিগেশন, যেটা সবাই এক জায়গায় ময়লাগুলো আসবে, সেই শেডটাও হয়েছে। 8টা পঞ্চায়েতে এখন অবধি বেশ কিছু পঞ্চায়েতে উদ্বোধন হয়ে গিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা প্রশাসনভাবে নজরদারি দিলেও সাধারণ মানুষ এখনো অবধি সচেতন হচ্ছে না, কি বার্তা দেবেন? না, নিশ্চয়ই সাধারণ মানুষকে সচেতন করার জন্য তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি, নিশ্চয়ই সচেতন হবে। এবার আমাদের বালতি ডিস্ট্রিবিউশন ফেজ বাই ফেজ হচ্ছে ঠিকই, কারণ আমাদের তো 15th এপ্রিল থেকে তো বালতির কম্পোনেন্টে ধরতে হচ্ছে, 15th টাকাতে তো মানে ফেজ বাই ফেজই আসছে। আমাদের নেক্সট অ্যালটমেন্টে যখন টাকাটা আসবে সেখানে ধরা হয়েছে, তো সেই অনুযায়ী বালতিগুলো দেওয়া হচ্ছে। তো আমরা মানুষকে বলেছি যে বালতি না দিলেও অ্যাটলিস্ট ওরা নিজেদের প্লাস্টিকগুলো তো জমিয়ে রাখুক, আমাদের ই কার্ডগুলো যাবে সেখান থেকে ওগুলো কালেকশন। আজকে কি শুধু সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা যেমন দিলেন, কি তাদের হাতে তুলে দেওয়া হলো? হ্যাঁ, তাদেরকে এখানে ইয়েলো কার্ড একটা দেওয়া হয়েছে, বালতি দেওয়া হচ্ছে, পচনশীল অপচনশীল নীল আর সবুজ বালতি, এবং সেই কার্ড অনুযায়ী ওরা বাড়ি বাড়ি যখন আমাদের ই কার্ডের যারা কর্মচারী আছে তারা যাবে, গিয়ে ওখানে ময়লাগুলো কালেকশন করবে আর ওখানে টিক মেরে দেবে যে এই দিনের ওদের সাবস্ক্রিপশন একটা দেওয়ার কথা, পার ডে 1 টাকা করে মোটামুটি ধরা হয়েছে। সেক্ষেত্রে এই যে গাড়িগুলো যে তুলবে, সেই গাড়িও কি আজকে থেকে এখান থেকে শুরু? মোটামুটি আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। কটা গাড়ির অঞ্চল? এই অঞ্চলে 3টে গাড়ি আছে, তাই তো? না 4টে আছে অ্যাকচুয়ালি। কাল থেকে শুরু হয়ে যাবে তাহলে? কাল কর্মসূচি করা হলো আজকে হরিণঘাটা ব্লকের মোল্লাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামুনবেড়িয়া বুথে সলিটারি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট উদ্বোধন করা হলো। আচ্ছা, কি সাধারণ মানুষের গ্রামে তো এটা হচ্ছে কর্মসূচি, কি বলবেন? মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। আজকে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং যেভাবে বিভিন্ন রকম ভয়াবহ রোগ আমাদের মধ্যে দেখা দিচ্ছে, তার মূলত কারণই হচ্ছে আমরা অসচেতনার মধ্যে রয়েছি বলে। এখন যেসব প্লাস্টিক আমরা ভীষণভাবে দেখছি, যে প্লাস্টিক যেভাবে আমাদেরকে সমস্ত কিছু থেকে, ড্রেনেজ থেকে বৃষ্টির যে জল, সেই জলটাকে মাটিতে শোধ করতে পারছে না, একমাত্র প্লাস্টিকের জন্য। প্লাস্টিক পুড়িয়ে ফেলার জন্য বা প্লাস্টিকের জন্য বিভিন্ন রকম ক্ষতি হয়ে যাচ্ছে। প্লাস্টিক পুরানোর ফলে যে দূষিত পদার্থ বার হচ্ছে, ওতে মানুষের শ্বাসকষ্ট, বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে। আমাদের সাধারণ মানুষের কাছে একটাই বার্তা এবং সচেতনতা সকলকে নিতে হবে, তবে একটা নির্মলমুক্ত গ্রাম তৈরি করা হবে। বলছি, আজকে অঞ্চলের মধ্যে কি একটা বুথেই করা হলো না? হ্যাঁ, আজকে আপাতত একটা বুথেই শুরু হলো, পরবর্তীতে আমরা প্রত্যেকটি
মোল্লাবেলি অঞ্চলে প্রত্যেকটি বুথে বুথে গিয়ে এই কর্মসূচি মানে বালতি বিতরণ কর্মসূচিটা শুরু করবো এবং মানুষকে জানানোর আরও প্রয়াসগুলো আমরা নেব। কটা পরিবারের হাতে এই যে আজকে বালতি তুলে দেওয়া হলো কিংবা তাদেরকে আজকে সম্ভবত এখানে বামনবেড়িয়া বুথের মধ্যে 70টি পরিবারের হাতে বালতি তুলে দেওয়া হলো এবং পরিবারের এখানে উপস্থিত ছিলেন আমাদের 90টা বুথেরই মানে মোল্লাবেড়িয়া অঞ্চলে 90টা বুথেরই মেম্বার ছিলেন, জনপ্রতি নেতৃত্বরা ছিলেন, সরকারি আধিকারিকরা সকলেই, এমনকি আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার মহেশ্বেতা বিশ্বাস মহাশয় উপস্থিত ছিলেন। আপনার নাম পরিচয়? আমি রেজিনা খাতুন মোল্লা, নদিয়া জেলা পরিষদ 51 নম্বর সংসদ ছিলেন। বলছি এখানে কি দেওয়া হলো আপনাদেরকে, পার্টি দেওয়া হবে। কি করবেন তাতে বলা হয়েছে? নোংরা ফেলা হবে, নোংরা ফেলা প্লাস্টিক আর একটাই জল কিভাবে কি করতে হবে বলে দিয়েছে এনারা? এর আগেও এরকমভাবে পরিষ্কার করার কথা কেউ বলেছে? আচ্ছা, আর কি মনে হচ্ছে এই যে যেভাবে পরিষ্কার করার কথা বাড়ি বাড়িতে ময়লা নিয়ে যাবে, তাতে কি সমাজ সুন্দরভাবে আচ্ছা তাদের রোগ মুক্ত হবে বলছেন? আপনারা খুশি এই বালতি পেয়ে যে পঞ্চায়েত পক্ষ থেকে যে কাজ? খুশি। কি নাম আপনার? আজকে আপনার পঞ্চায়েতে সলিড ম্যানেজমেন্টের অর্থাৎ এই যে ময়লা আবর্জনা পরিষ্কার করার একটা যেমন বার্তা দেওয়া হলো, এই যে নিকাশি ব্যবস্থার দিক থেকেও আরোভাবে একদম বাড়িতে ঢুকে ময়লা সংগ্রহ করা হবে, কি বলবেন? দেখুন, আমরা এই উদ্যোগটা অনেকদিন আগে থেকে নিয়েছি, কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারিনি। আমাদের একটু ল্যান্ডের সমস্যা ছিল, সেই কারণে আজকে আমরা সেটা পেরেছি। আমাদের বামনবেড়িয়া মৌজা, মোল্লাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বামনবেড়িয়া মৌজায় আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আজকে প্রজেক্টটা শুভ উদ্বোধন করলাম, শুভ আরম্ভ করলাম। আজকে এখান থেকে আমরা একটা বামনবেড়িয়া এলাকায় মানুষদের কাছে আমরা বালতি ডিস্ট্রিবিউশন করেছি, অর্থাৎ একটি হচ্ছে নীল বালতি, একটি হচ্ছে সবুজ বালতি। এই দু রকমের বালতি আমরা ডিস্ট্রিবিউট করেছি। নীল বালতিতে তারা হচ্ছে অপচনশীল অর্থাৎ প্লাস্টিক জাতীয় দ্রব্য তারা এতে ফেলবেন, এবং সবুজ বালতিতে ফেলবেন হচ্ছে পচনশীল সবজির খোসা, বিভিন্ন উপকরণ যেগুলো হচ্ছে পচনশীল, সেই ধরনের জিনিসগুলো ফেলবে এবং সেটাকে আমাদের টোটো চালক যাবেন। আমরা পঞ্চায়েত থেকে 2জন লোক আমরা নিযুক্ত করেছি, তারা যাবেন প্রত্যেকটা বাড়িতে এসে ময়লাগুলোকে কালেকশন করে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এই যে প্রজেক্ট তৈরি হয়েছে এখানে তারা আনবেন এবং সেগ্রিগেশন করার জন্য আমাদের 4জন মহিলা আছে, তারা সেগ্রিগেশন করবেন, করে সেগুলোকে বাছাই করে প্লাস্টিকটা চলে যাবে মহাদেবপুরে মূল ইউনিটে চলে যাবে, যেখানে প্লাস্টিকটা ওয়েস্ট পেস্টিং করে সেখান থেকে কিট তৈরি হবে এবং সেগুলোতে রাস্তা উৎপাদন হবে। বলছি কটা গাড়ি দেওয়া হলো যেগুলো ময়লা সংস্কার করা হবে, আর এই এখনও কাজ কতদূর বাকি, আর কবে থেকে এই ময়লা বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে? আগামীকাল থেকে বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন হবে। আপাতত 4টি গাড়ি আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, তার মধ্যে 2জন চালক অলরেডি আমরা পেয়ে গেছি। কালকে 2জন চালক দিয়ে আমরা শুরু করে দেবো। বামনবেড়িয়া মৌজা এবং মোল্লাবেড়িয়া মৌজা, দুটো মৌজাতে অটোমেটিকভাবে কালকে থেকেই চলবে। অটোমেটিক ওরা আসবে, ওরা যাবে প্রতিনিয়ত তারা প্রতিনিধিত্ব করবে এই জিনিসটা, প্রতিনিয়ত তারা বাড়িতে যাবে এবং কালেক্ট করবে, কালেক্ট করে এখানে নিয়ে আসবে এবং এখান থেকে সেগ্রিগেশনের মধ্য দিয়ে এই ধরনের প্রকল্পটা আস্তে আস্তে বাস্তবায়িত। এবং আমি চাইবো শুধু বামনবেড়িয়া মোল্লাবেড়িয়া নয়, মোল্লাবেড়িয়া এলাকার যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামে এই বার্তা পৌঁছাবে, সমস্ত গ্রামের মানুষ এই আওতায় আসবে এবং আমাদের পরিবেশকে নির্মল রাখবে, আমাদের সমাজকে সুরক্ষিত রাখবে, যাতে আগামী দিনে আমাদের আগামীর প্রজন্ম যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখি। বলছি এইটা কি অঞ্চলে যে আজকে থেকে এখানে শুরু হলো, বাকি অঞ্চলগুলো তো এখনও অবধি পায়নি, সেদিকে কিভাবে নজর দেবেন? আর টোটাল যে ময়লাটা অঞ্চলে কালেকশন হবে সেই ময়লাটা কি টোটাল এখানেই পড়বে? বিষয়টা হচ্ছে যে এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে যায়, হয়তো আমরা একটা ডাম্পিং গ্রাউন্ড ভাবছি, এরকম আমাদের চিন্তাভাবনা থাকে একটা ডাম্পিং গ্রাউন্ডে চলো সমস্ত বাড়ির যা ময়লা যা কিছু আছে সমস্ত জিনিস একটা ডাম্পিং গ্রাউন্ডে জমা হবে, তারপর সেখান থেকে হবে। এটা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। নতুনভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে মানুষের বাড়ি থেকে দুটো বর্জ্য পদার্থ নেওয়া হবে, একটা পচনশীল একটা অপচনশীল, সেটাকে এখানে এনে আপনাদের পরিষ্কার হওয়া উচিত, এখানে এনে সেগ্রিগেশন করা হবে। পচনশীল দিয়ে জৈব সার উৎপন্ন হবে, যেটা দিয়ে মানুষ চাষাবাদ করবে, ফসল উৎপন্ন হবে। আরেকটি হচ্ছে অপচনশীল, যেটা থেকে প্লাস্টিক সেগুলোকে ওয়েস্টগুলো নিয়ে গিয়ে পেস্টিং করে কিট তৈরি হবে, আমি আগেও বলছিলাম, এবং সেটা থেকে রাস্তা ব্ল্যাক টপ রোড তৈরি হবে, যেটাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং তার রাস্তার লংজিভিটি অনেক বৃদ্ধি পাবে। সেই দিকেই কিন্তু আগানো হচ্ছে। আমাদের এই ধারণাটা আমি এলাকার মানুষের কাছে বলবো, এই ধারণাটা আমাদের মন থেকে সরিয়ে ফেলতে হবে যে আছে নোংরা আবর্জনা মানে এখানে জমা হবে মানে যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে এমন কোনো বিষয় নয়। আমরা যদি বাড়িতেও একটা কিছু রাখি, যদি সেটাকে আমরা 2 দিন বা 4 দিন যদি ইউজ না করি বা সেটা কিন্তু একটা দুর্গন্ধ আসে, আমরা সেটা প্রতিদিন আসবে, প্রতিদিন এখানে সেগ্রিগেশন, প্রতিদিনের জিনিসটা প্রতিদিন সেপারেট হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো দুর্গন্ধ বা কোনো কিছু হবে। এবং এই ধরনের উদ্যোগ নিয়ে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারবো, আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে পারবো, তার পাশাপাশি আমাদের অঞ্চল তথা আমাদের গ্রামকে সুরক্ষিত রাখতে পারবো। আজকে কটা মোল্লাবেড়িয়া অঞ্চল হচ্ছে মূল লক্ষ্য। আজকে কটা
কটা বুথ টোটাল বালতি দেওয়া হলো? আর এখানে হচ্ছে বামনবাড়িয়া মৌজা আছে আর মোল্লাবেলিয়া মৌজা অধীনস্থ প্রায় 5 থেকে 6টি বুথ আছে। সেখানে আমরা অলরেডি বালতি ডিস্ট্রিবিউশন করলাম। আমরা মৌজা ধরে আগাচ্ছি, মৌজা হয়ে আমরা 1000-এর বেশি আছে বালতি ডিস্ট্রিবিউশন করেছি। আমরা আগামী দিনেও এর থেকে বেশি বালতি ডিস্ট্রিবিউশন করে আমরা প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে যাবো, যাতে আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে বাইরে থেকে কেউ আসতো, ভিজিটে আসতো, সেখানে যাতে মানুষ এসে দেখতে পারে না এই গ্রামটা পরিষ্কার নির্মল একটা পরিবেশ হয়ে আছে, যেখানে মানুষের মন টিকবে। আমরা বলুন না, আমরা আছি যেখানে যাই কোনো একটা পরিবেশকে যদি একটা ভালো পরিবেশ দেখি, যেখানটা একটু সবাই দাঁড়াও, এখানকার পরিবেশটা ভালো, আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে পড়ি যে পরিবেশটা কত সুন্দর। তো আমরা সেই নিরিখে জাগাচ্ছি, পরিবেশকে স্বচ্ছতা রাখতে হবে, তাহলে আগামী প্রজন্ম স্বচ্ছভাবে চলবে। সেই নিরিখে কিন্তু আছে প্রজেক্টের নামটাও আমরা দিই স্বচ্ছতার দিশা। যদি আমরা স্বচ্ছতার দিকে এগিয়ে যাবো, এই দিশাতেই কিন্তু আমরা সেই প্রজেক্টের নামকরণ করেছি। আপনার নাম? নাম সম্রাট মণ্ডল, মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান।